আজকের রেসিপি নতুন স্বাদে মাছ ভাজা। এর জন্য যেগুলো লাগবে সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। অবশ্যই মাছ নুন হলুদ মাখানো, ময়দা, ব্রেড ক্রাম্ব, টক দই আর মশলা হিসেবে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর একটু গরম মশলার গুঁড়ো। আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাতে টক দই আর সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নেবো। ভালোভাবে এটা মাখিয়ে নেব। ম্যারিনেট করে রাখা মাছটা আমি মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মিনিট 15 পর ঢাকাটা খুলে নিলাম আর ময়দাটাকেও জলে গুলে নিয়েছি। মাছের গায়ে ম্যারিনেটের মশলাটা ভালোভাবে লাগিয়ে নিয়ে প্রথমে আমি ব্রেড ক্রাম্বে ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে আবার ময়দা জলে ডুবিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নেব মোটা করে। এই একই প্রসেসে আমি প্রত্যেকটা মাছকেই ভালোভাবে কোট করে নেব। ব্রেড ক্রাম্বে কোট করে রাখা মাছগুলিকে আমি ডুবো তেলে ভাজবো, তাই আমি কড়াইয়ে তেল দিয়ে গরম অলরেডি করে নিয়েছি। এবার আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব সাবধানে যেন ফুটে গায়ে না লাগে। এক পিঠটা ভাজা হয়ে গেলে এটা উল্টাবো, কিন্তু তার আগে একটু খুন্তি করে তেলগুলো ওপর দিকে দেওয়া যায়, তাহলে ওপরটাও ভালো করে ভাজা যাবে, ছেড়ে যাবে না। তবে খুব সাবধানেই করতে হবে। দেখুন আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিলাম। মাছটা উল্টানোর সময় একটু খুন্তি লেগে প্রোটিনটা ছিঁড়ে গেছে, তাই একটু খারাপ হয়ে গেছে। এই উল্টানোটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলেই কিন্তু এই প্রোটিনটা ছেড়ে যাওয়ার ভয়। আমার যেমন এক পিস মাছে ছেড়ে গেছে। তাই উল্টানোর সময় একটি কাঁটা চামচও ইউজ করা যেতে পারে। মাছটা একটু ভেঙে গেছে আর এবং ভাজাও হয়ে গেছে, তাই এটাকে আমি তুলে আলাদাভাবে রেখে দিচ্ছি। এই তিনটেকে ভালো করে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটিকে দুটো খুন্তি আর কাঁটা চামচের মাধ্যমে তুলে নেব। তেলটা ভালো করে ঝরার জন্য আমি এটা টিস্যু পেপারের ওপরেই প্রথমে রাখলাম, তাহলে এইভাবে মাছ ভেজে খেয়ে দেখুন কীরকম লাগে, তা এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আসি, পরের রেসিপিটা আবার দেখা হবে।